গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 এপ্রিল রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, সব সনাতনী বিজেপিকে ভোট দিয়েছেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাজস্থানের বালাজি মন্দির দর্শন করে পশ্চিমবঙ্গেও সরকার গঠনের দাবি মুখ্যমন্ত্রীর। আসামে যে বিজেপি জোটের জয় নিশ্চিত, শনিবার ফের এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পবন খেরার সমালোচনাও করেছেন তিনি। এদিন রাজস্থানের বালাজি মন্দির দর্শন করে ভগবানের আশীর্বাদ গ্রহণ করেন হিমন্ত বিশ্ব শর্মা। এরপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসামে তৃতীয়বার বিজেপি জোট সরকার গঠনের জোর দাবি জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন প্রত্যয়ের সুরেই বলেছেন, আসামে এনডিএর ফল যথেষ্ট ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। ফলে আসামে তৃতীয়বার বিজেপি নেতৃত্বাধীন সরকারই গঠন হবে। সব সনাতনী মানুষ বিজেপির পক্ষেই রায়দান করেছেন। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়েও এদিন মন্তব্য করেছেন হিমন্ত। তার কথায় পশ্চিমবঙ্গেও এবার বিজেপি সরকার গঠন হবে। সেখানে দলীয় কর্মীরা দিনরাত খাটছেন। এখন পর্যন্ত তার কাছে যে খবর রয়েছে সেটা সন্তুষ্ট, ইতিবাচক। ফলে পশ্চিমবঙ্গে এবার পদ্ম ফুটার দাবি করেছেন তিনি। তাছাড়া আগামী 15 এপ্রিল থেকে তিনি নিজে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার চালাবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে ফের একবার রাহুল গান্ধী ও পবন খেরাকে পাগল আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের সামান্য মর্যাদাটুকু নেই। এই দুই পাগল কোথা থেকে কি ফটোস্টেট নিয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তাদের এরকম ছেলে মানুষই সত্যি হাস্যকর। কোনো বাচ্চাও এই ধরনের কাজ করলে এই দুই কংগ্রেস নেতার চেয়ে যথেষ্ট ভালো করবে। তবে খেরার বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত 9 এপ্রিল আসামে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। তাছাড়া আসামে যে বিজেপি নেতৃত্বাধীন জোটের পক্ষেই হাওয়া বইছে সেটাও স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রীর একের পর এক প্রচার সভা, রোড শোতে জনজোয়ার দেখেই। ফলে আসামে তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্য নির্বাচন বলে কথা, আদতে কি হবে সেটা স্পষ্ট হবে আগামী 4 মে বিকেলেই। পরবর্তী খবর, রামকৃষ্ণগড়ে 86.80% ভোট পড়ায় বদল নয়, ধারাবাহিকতার আভাস। সম্পন্ন হল রাজ্যের বিধানসভা নির্বাচন। নতুন আত্মপ্রকাশ গোটা রামকৃষ্ণনগর বিধানসভায় ভোট পড়েছে 1,88,705টি। শতাংশের হিসেবে 86.80%। এত ভোট কাস্টিং এর আগে কখনোই হয়নি বলে সচেতন মহলের দাবি। এত ব্যাপক মাত্রায় ভোটদান সরকার পতন ঘটানোর জন্য হয়ে থাকে, কিন্তু এখানে কি কারণে হয়েছে তা বলা মুশকিল। অনেকের মতে সরকারের পক্ষে মানুষ খুশি হয়ে ব্যাপক মাত্রায় ভোটদান করেছেন রামকৃষ্ণনগর বিধানসভায়, যা স্পষ্ট অনুমান করা গেছে। সড়ক, বিদ্যুৎ ইত্যাদির সমস্যা যেমন ঘুচে গেছে, তেমনি আইন শৃঙ্খলার উন্নতি, জনমুখী স্কিম, এলাকার চুকিপুড়ার মতন উন্নয়ন এবং সর্বোপরি বিজেপি প্রার্থী তথা দুইবারের বিধায়ক বিজয় মালাকারের জনসংযোগ ইত্যাদি অনেক কারণে মানুষের এই ব্যাপক মাত্রায় ভোটদানের কারণ। আর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, বিরোধী দলগুলি ছিল ছন্নছাড়া। বিশেষ করে কংগ্রেস দল প্রধান বিরোধী দল হলেও তাদের সংগঠন এলাকায় খুব দুর্বল ছিল, কিন্তু এরপরও যদি বিত্তবান প্রার্থী দিত তাহলে কিছুটা প্রতিরোধ করতে পারত, কিন্তু সেটা হয়নি। অনেক সেন্টারে এজেন্ট দিতে পারেনি বলে শোনা গেছে। এক সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে দলীয় তরফে 1,20,00,000 করে দেওয়া হয়েছে প্রার্থীকে, যা মোটামুটি ভালো অর্থরাশি। যদিও 277টি ভোট কেন্দ্র আর ময়দানে AIUDF থাকলেও তাদের গ্রহণযোগ্যতা কমে যাওয়ায় রামকৃষ্ণগড়ে 80,000 মুসলমান ভোট কংগ্রেসের ভিত্তি ভোট ছিল, কিন্তু ওই ভোট দলটি ধরে রাখতে পারেনি। বরং বিজেপি প্রার্থী মুসলিম ভোট 20,000 নিজের পালে টানতে সক্ষম হয়েছেন বলে সমর্থকদের অনুমান। এমন হলে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জয়ের ব্যবধান আকাশ পাতাল তফাৎ হবে এমনটাও স্পষ্ট হয়ে উঠেছে, যা সচেতনদের পর্যবেক্ষণে। এতে বলা হচ্ছে, বিজেপি প্রার্থী বিজয় মালাকার 1,20,000 থেকে 1,30,000 ভোট পেতে পারেন। আর কংগ্রেস প্রার্থী সুরুচি রায় 40 থেকে 50,000-এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন এমনটা ধারণা করছেন ওই মহল। ফলে বিজেপি প্রার্থী বিজয় মালাকারের জয়ের ব্যবধান
80 থেকে 90 হাজারের মধ্যে থাকবে। বিজেপি প্রার্থী বিজয় মালাকারের হয়ে গোটা নির্বাচনে জোরদার ভূমিকা পালন করেছে তাদের যুব মোর্চা। দলটির অন্যান্য মোর্চা যদিও সক্রিয় ছিল, কিন্তু যুব মোর্চা অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু বিরোধী দলগুলি সব দিক থেকে ছিল পিছিয়ে। নির্বাচনের দিন মহিলা পুরুষ ব্যাপক মাত্রায় ঘর থেকে বেরিয়ে এসে ভোটদান ছিল চোখে পড়ার মতো ঘটনা। ঘরের ছেলে কৃপনাথ মালাকে লোকসভা নির্বাচনে জেতাতে এই বিধানসভার মানুষ যেভাবে একত্রিত হয়ে গত দুটি লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন, সেই রেকর্ডকে ছাপিয়ে গেছে দুদিন আগের ভোটদান। বিজেপি যুব মোর্চার ছেলেদের মুখে একটাই কথা ছিল, বরাকের সর্বাধিক ভোটে বিজয়কে জেতাতে হবে, তবেই আগামী দিনে জেলায় উন্নীত করা যাবে রামকৃষ্ণনগরকে। অনেকেই বলছেন রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ স্থাপন, সমজেলায় উন্নীত করা ইত্যাদি মিলিয়ে এই বাড়তি আবেগ হিমন্ত বিজয়কে ঘিরে রয়েছিল, যার প্রতিফলন দেখা গেছে নির্বাচনের দিন। বলা আবশ্যক, এই অতিমাত্রায় ভোটদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজয় মালাকারের প্রতি যেমন আশীর্বাদ, তেমনি এলাকার মানুষের প্রত্যাশাও আরও কয়েক গুণ বেড়েছে তাও অনুমান করা যাচ্ছে। এখন দেখা যাক, রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় ফিরে আর হিমন্ত মুখ্যমন্ত্রীর শপথ নেন, তবে কি প্রতিদান মিলে। পরবর্তী খবর, সেল চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে লালায় জমজমাট রিডাকশন বাজার। চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে হাইলাকান্দি, লালা ও কাটলিজোড়ায় শুরু হয়েছে রিডাকশন সেলের জমজমাট বাজার। শহরের বিভিন্ন রাস্তায় অস্থায়ী দোকান বসিয়ে পোশাক ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কম দামে বিক্রি করা হচ্ছে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে বাজার এলাকা। লালা সেন্ট্রাল রোড সহ শহরের প্রধান প্রধান এলাকায় রাস্তার দুধারে বাঁশ ও ত্রিপলের অস্থায়ী ছাউনির নিচে সারি সারি দোকান দেখা যাচ্ছে। এসব দোকানে শাড়ি, চুড়িদার, নাইটি, পাঞ্জাবি, শার্ট ও শিশুদের পোশাক সহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে কম দামে। বিক্রেতারা অর্ধেক দামে ও শেষ বিক্রি ইত্যাদি অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন। শুধু শহরেই নয়, আশপাশের গ্রামাঞ্চল ও চা বাগান এলাকা থেকেও প্রচুর মানুষ কেনাকাটার জন্য ভিড় করছেন। একই চিত্র দেখা যাচ্ছে জেলা সদর হাইলাকান্দি এবং কাটলিঝোড়া বাজার এলাকায়। ব্যবসায়ীরা জানান, সারা বছরের জমে থাকা পণ্য এই সময় কম দামে বিক্রি করা হয়। এতে ক্রেতারা যেমন সুবিধা পান, তেমনি ব্যবসায়ীরাও পুরনো স্টক খালি করার সুযোগ পান। তবে অস্থায়ী দোকান বসানোর কারণে কিছু এলাকায় যানজটের সমস্যা দেখা দিয়েছে। রাস্তার ধারে ও ফুটপাত দখল করে দোকান বসানোয় যান চলাচলে বিঘ্ন করছে। রিক্সা, বাইক ও ছোট গাড়ির চাপ বেড়ে যাওয়ায় মাঝে মধ্যে যানজট তৈরি হচ্ছে। তারপরও চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে এই রিডাকশন বাজারকে ঘিরে উৎসবের আমেজ বজায় রয়েছে। রাত পর্যন্ত কেনাবেচা চলায় ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে লালাসহ পুরো হাইলাকান্দি জেলায় এখন এই মৌসুমি বাজার ঘিরে বাড়তি ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।